এরকম ছিল একজন নারী, ওই যে বাচ্চাকে খাওয়াচ্ছিল রাত্রেবেলা, বাচ্চা কান্নাকাটি করছিল, মনে আছে না ঘটনাটা? ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি জিজ্ঞাসা করলেন আপনার বাচ্চা কাঁদছে কেন? মা খালি বলছে এতটুকু যে হ্যাঁ বাইনি ও বাইন আমার, এটা আমার আর ওমরের মাঝখানের বিষয়, আমি ওমরের নামে তো বিচার দিব আল্লাহর কাছে। উনি বুঝতে পারেন না যে উনি আমিরুল মুমিনিন, রাত্রেবেলা ভেষ বদল করে তিনি ঘুরছিলেন। তো কি হয়েছে? আমরা এখানে ক্ষুধার্ত অবস্থায় আছি। ওটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ে হেঁটে মদিনায় এসে কাঁধে করে বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে পায়ে হেঁটে হেঁটে গিয়ে ওই মহিলার বাসায় গিয়ে রান্না করে খাওয়াই দিয়ে আসছেন। এরা এটাকে বলে মধ্যযুগ। ইনসাফের যুগটাকে বলে কি? একটা মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে আপনার দুর্নীতি করতেছে, অন্যায় করতেছে। ইসলামিক কোর্টে বসায় দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলল যে আমাকে এখান থেকে অপসারণ করে দেন। কেন? তো বিচারই তো আসে না, আমি কি কি বিচার করব? কোনো কেসই আসে না। আর আপনাকে আমি কেস দেখালাম শুরুতে, এই 6 মাসের কেস কতগুলো ঘটনা করছে। এটা মধ্যযুগ। আল্লাহ পাকের আইনের সুষ্ঠু প্রয়োগ ছিল, এবং আইন ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। সেই ডিভাইন ল যখন সমাজের মানুষ মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী যখন খলিফা বা শাসক বিচার করেছে, তখন সমাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে। তখন সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, সমস্ত অন্যায় দুর্নীতি চলে গেছে। মানুষ জিনা করে এসে বলেছে আমি জিনা করছি, আমার বিচার করে দেন। হত্যার তো প্রশ্নই ওঠে না। এরকম আরো ঘটনা আছে। তো মূল কথা হচ্ছে ভাই যে আল্লাহ পাকের এই বিধানগুলো যদি আমরা মানার মতো মানসিকতা না লালন করি এখন, এবং সেই আলোকে যদি আমরা আমাদের জনমত গঠন না করি, তাহলে আগামী 50 বছরেও এদেশে একটাও আল্লাহর আইন বাস্তবায়িত হবে না। এবং এই আইনগুলো নিজেদের উপর ইম্পোজ করার আগে আমাদের আকীদা আমল সংস্কার করতে হবে, যে আমরা এগুলো চাই কিনা, আমরা আসলে এগুলো চাই কিনা, আমরা শিরক থেকে বাঁচতে চাই কিনা, সুন্নতে থাকতে চাই কিনা, তাওহীদ চাই কিনা, আমরা সুদ মুক্ত থাকতে চাই কিনা, মাদক মুক্ত থাকতে চাই কিনা। ইসলামী আইনগুলো ছাড়া আপনি অন্য কোন যত তথাকথিত পশ্চিমাদের এসব আইন নিয়ে আসেন, কোনোদিনও আপনি দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ পাক আমরা সবাইকে ইসলামী আইনের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন। এখন এই লস গুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কখন দিয়েছেন? মদিনায়। এই আইনগুলো কোথায় আছে? কোরআনে এবং হাদিসে এবং সুন্নাহে। যদি কেউ এই আইনগুলোকে মধ্যযুগীয় বর্বর বলে, সে কাফের। যদি না জেনে বলে জানি না, কোনো কিছু জানে না, পড়াশোনা করে নাই, না জানে, বুঝে না, তাহলে তাকে সুযোগ দিতে হবে যে আপনি কি জানেন ইসলামের এই কথাগুলো বলা কুফরি? জেনে বুঝে যদি বলে হ্যাঁ আমি জানি এগুলো ইসলামে আছে, জেনেই বলছে এটা মধ্যযুগীয়, তাহলে স্পষ্ট কাফের। আর যদি বলে আমি জানতাম না ইসলামে এগুলো আছে, আমি পড়ি নাই, এখন জানলাম, তওবা করে ফিরে আসলাম, তাহলে আল্লাহ পাক সুযোগ দিবেন তওবা। এখন এই আইনগুলোর ইম্প্যাক্টটা কি ছিল এটা দেখাই। এই আইনগুলোর ইম্প্যাক্ট কি ছিল, যেটাকে এই রামবাম প্রগতিশীল যেগুলো আছে সকল, তারা যেটাকে মধ্যযুগীয় বলতেছে, বরং এটা কিন্তু মধ্যযুগীয় হলো না, বরং আইয়ামে জাহেলিয়াতকে দূর করলো। বরং এই আইনগুলা আইয়ামে জাহেলিয়াতে যে ব্যাপক চুরি, ব্যাপক জিনা, ব্যাপক ধর্ষণ, ব্যাপক সুদ, ব্যাপক শিরক, ব্যাপক ফাসাদ, এগুলোকে 23 বছরে দূর করে দিল এই আইনগুলা। কিভাবে দূর করে দিল? এই আইনের আগে মানুষকে তৈরি করা হলো ইমানের দাওয়াত দিয়ে, আকীদার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, পরকালের চেতনায় উদ্বুদ্ধ করে আল্লাহর কাছে ফিরে আসো, আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, কিয়ামত আছে। মানুষ ইন্টারনালি পরিবর্তন হতে শুরু করলো। যখন মানুষ পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় আসলো যে তারা যে কোনো আইন মানতে প্রস্তুত আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন বিধানগুলো আসা শুরু করলো। শুরুতে কিন্তু বিধান চাপিয়ে দেওয়া হয় নাই, আগে মানুষের আকীদা আমল সংস্কার করা হয়েছে, যে মানুষ এগুলো মানার মতো যোগ্য কিনা। শুরুতেই বলা হয়নি মদ ছেড়ে দাও,
প্রথমে বলা হয়েছে মদের মধ্যে উপকারিতা আছে কিছু, ক্ষতি বেশি। হ্যাঁ, তারপরে বলা হলো যে মদ খেয়ে তোমরা নামাজের ধার কাছে এসো না। ধাপে ধাপে চতুর্থ ধাপে গিয়ে বলা হলো মদ হারাম। মানে একটা নেশনকে আগে তৈরি করা, শরিয়া বিধান মানার ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে আমাদের কাজ বাংলার মাটিতে। বাংলাদেশের মানুষ আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, দিনকে ভালোবাসে। এখন তারা কি শরিয়া আইন মানার জন্য প্রস্তুত কিনা, ওই জায়গায় নিয়ে যেতে হবে আগে। এখন যেমন সবাই বলতেছে না যে এইসব আইন দিয়ে কোনো কাজ হবে না, এখন বলতেছে না যে শরিয়া আইন অনুযায়ী বাস্তবায়ন করেন, ফয়সালা করেন। এই আগুন থামাইতে পারবেন না তো আপনারা। মানুষকে মানে আলেমদেরকে জেল দিয়ে মানুষকে মাইনাস করে ফেলে এই জেনারেশনের মধ্যে আগুন থামাইতে পারবেন না। এভাবে এভাবে আস্তে আস্তে বেশিরভাগ মানুষই বলা শুরু করবে যে আমরা এসব তন্ত্র মন্ত্র চাই না, আল্লাহর আইন চাই। এই দিন বেশি দূরে নাই, কিন্তু এই প্রত্যেকটা ঘটনাই একটা একটা করে আস্তে আস্তে মানুষের মধ্যে এটা উস্কে দিবে, আগুন আগুন স্ফুলিঙ্গ তৈরি করবে যে এগুলো বোগাস জিনিস, বোগাস ইকোনমি, বোগাস পলিটিক্যাল সিস্টেম, এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাছে কোরআন আছে, সুন্নাহ আছে, আল্লাহ আছেন, রাসূল আছেন, এই আইন নিয়ে আমরা চলবো। আজকে যদি আপনি 5 ভরি গোল্ডের সমপরিমাণ ক্যাশ বাসায় রেখে দেন, আজকে থেকে 10 বছর পরে এই ক্যাশের মান কমে যাবে। এতে করে আপনার শ্রমও চুরি হয়ে গেল, আপনার সম্পদও চুরি হয়ে গেল। ধরেন আপনি 1 লাখ টাকা রেখেছেন, 5 বছর পর দেখলেন সেটা হয়ে গেছে 50,000। আর ওই যে 50,000 চলে গেল, সেই 50,000 টাকা আর্ন করতে আপনাকে সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, তাই না? ওইটা ভ্যানিশ হয়ে গেল। শুধু আপনার সম্পত্তি চলে গেল না, আপনার সময় চলে গেল, শ্রমও চলে গেল। তাহলে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, তারা শুধু মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছে না, মানুষের শ্রম, সময়, রক্ত ছিনিয়ে নিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? হয়তোবা অনেক কথা একটু কঠিন মনে হতে পারে, প্রথমবার রিপিট করে কয়েকবার শুনলে ঠিক হয়ে যাবে। এবার আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে এখন রাইট নাও, আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ। কয় পার্সেন্ট? পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ, বাকি 50 থেকে 60% মানুষের ইকোনমি, অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। 2% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে জমা করা, এটা দিয়ে বাকি 50%কে খাওয়ানো যাবে। এটাকে বলা হয় ক্যাপিটালিজম। কি বলে? ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। ইসলাম এখানে দিয়েছিল সাম্য, যাকাত, যে ধনীর কাছে সম্পদ আসলে গরিবকে দিতে হবে। তখন মার্কেটের মধ্যে সম্পদের ফ্লো সৃষ্টি হবে, সম্পদ হাত থেকে হাতে কনভার্ট হবে, সেও খাবে, আমিও খাবো, সেও পড়বে, আমিও পড়বো। আর বিজনেস যখন করা হবে তখন আল্লাহ পাক কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। আর সুদের মধ্য দিয়ে যেটা হয়েছে, ধনী ধনী হবে দিন দিন, আর গরিব দিন দিন গরিব হবে। এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। আমাদের এগুলো নিয়ে তো মাথা ব্যথা খুব একটা নাই। আমাদের মাথা ব্যথা হলো ওই যে হাত বাঁধবো কোথায়, তারপরে জোরে আমি নাচতে আমি, তারপরে আমাদের মোজার উপরে মাসাজ করবো, চামড়ার মোজা হতে হবে নাকি আবার কাপড়ের মোজা হলেও হবে। হ্যাঁ, আমাদের তো ইস্যু অনেক, কে কয়টা বিয়ে করলো, তাই না? কোন গণক কি বললো, কোন জ্যোতিষী কি বললো, এইগুলোই। এটা আসলে খুবই লজ্জার। জাতিগত ভাবে আমরা কেন জানি এইরকম, এটা আমাদের জন্য লজ্জার। মূল জায়গাটার দিকে ফোকাস না করে আমরা পড়ে থাকি ডালপালা নিয়ে। আর একটা মহামারী ছিল আইএমএ জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আর আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন? খুব অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা
রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। কেউ চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবে না, দিবে? মদের লাইসেন্স আছে না, খেতে পারো। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম।